সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিদিনের আজও আমি হাজির হয়েছি। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, সহকারী শিক্ষক, বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়, হাজীগঞ্জ চাঁদপুর। শিক্ষার্থীরা, তোমরা যারা গতকাল আমার সাথে ক্লাস করেছো, সে ধারাবাহিক হিসাবে আজও আমি হাজির হয়েছি তোমাদের সেই ধারাবাহিক ক্লাস নিয়ে। আমি আজ তোমাদের নবম এবং দশম শ্রেণীর আইসিটি বিষয়ের একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। যে ক্লাসটা তোমরা গত ক্লাসে করেছো ওর ধারাবাহিক হিসাবে আজকে ক্লাসটা হবে ইনশাআল্লাহ। তোমরা আমার সাথে থাকো। শিক্ষার্থীরা, তোমরা জানো দীর্ঘ কয়েক মাস ধরে আমাদের প্রতিষ্ঠান বন্ধ। সেই প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণেই তোমাদের পড়ালেখাকে বেগবান করার জন্য, তোমাদের পড়ালেখাকে সমস্যাকে পুরিয়ে দেওয়ার জন্য মূলত আমরা বিভিন্ন ধরনের অনলাইন স্কুল চালু করি। সংসার টেলিভিশনের মাধ্যমে তোমাদের ক্লাসগুলো পরিচালিত হয় এবং এর পাশাপাশি বিভিন্ন জেলা, উপজেলা, বিভাগীয় অঞ্চল এবং প্রাতিষ্ঠানিকভাবে অনলাইন স্কুলের কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতা শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ হাজির হয়েছি তোমাদের সাথে। তোমরা আমার সাথে থাকো, তোমরা আমার এই ক্লাসটি দেখো আর শেয়ার করো। তোমাদের যে বন্ধুরা আমার ক্লাসটি দেখতে পারে না তাদেরকে শেয়ার করে জানিয়ে দাও তোমাদের এই ক্লাসটা, আমার এই ক্লাসটি। তাই শিক্ষার্থী বন্ধুদের কথা না বাড়িয়ে আজকে শুরু করি। গতকালের ক্লাসে যেভাবে তোমরা আমরা কি শিখেছিলাম? হ্যাঁ, আমরা শিখেছিলাম এমএস ওয়ার্ডের মাইক্রোসফট প্রসেসর, অর্থাৎ এমএস ওয়ার্ড সম্পর্কে আমরা ধারণা পেয়েছি গত ক্লাসে। সে ধারাবাহিক হিসাবে আমরা যতটুকু অংশ শিখেছি সেই হিসাবে আমরা সামনে আগাবো ইনশাআল্লাহ। তাই শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে প্রত্যেককে চাঁদপুর অনলাইন স্কুল, বলাখাল চন্দ্রবান গার্লস অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শুরু করলাম। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা আমার পরিচয় জেনে গেছো, কাজে আর পরিচয় দেওয়ার প্রয়োজন মনে করছি না। আমরা মূল পাঠে ফিরে যাই। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি গত ক্লাসে এই ছবিটা দেখিয়ে তোমাদেরকে পাঠ বসানো দিয়েছিলাম। কাজে তোমরা আজকে ক্লাসটি অবশ্যই পাঠ বসানো কি হতে পারে তোমরা মোটামুটি ভাবে ধারণা পেয়ে গেছো। তাই গত ক্লাসে আমরা যে ক্লাসে যে পড়াগুলো সে নিয়ে আলোচনা করছিলাম সে ধারাবাহিক হিসাবে আজকের পাঠটি আমি তোমাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে মাইক্রোসফট ওয়ার্ডের উইন্ডোর বিভিন্ন বর্ণনা শিখেছি, ঠিক না শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, তাহলে আজকে আমরা এই উইন্ডোর ধারাবাহিক হিসাবে আজকেও আমরা কিছু বর্ণনা এখান থেকে শিখব, যেগুলো আমরা গত ক্লাসে শিখছি। ধারাবাহিক হিসাবে আমরা একটা কাজ দিয়েছি তোমাদেরকে, অবশ্যই কাজটা তোমরা করেছো। সেই হিসেবে আজকে আমরা তোমাদেরকে এর পরবর্তী অংশটা আজকে তোমাদেরকে আমি ইনশাআল্লাহ আলোচনা করব। গত ক্লাসে আমি তোমাদেরকে একটা কাজ দিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা নোট করে নিয়েছো। আশা করি তোমাদের শিক্ষকদেরকে তোমরা আমার এই ক্লাসটা সম্পর্কে বা ক্লাসটা দেখাবে, ক্লাসের বাড়ির কাজটা দেখাবে। তা শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কিভাবে একটা লেখালেখির মধ্যে কিভাবে সাজসজ্জা করা যায় সেগুলো আমরা আজকে দেখব। তো লেখালেখির সাজসজ্জা আমরা কি কি দিতে পারি? বুলেট দিতে পারি, নম্বর, টাইমের, লাইনের ব্যবধান। তাহলে আমরা কয়েকটা ফল, কয়েকটা নদী, যখন এখানে তোমাদের উদাহরণস্বরূপ দেওয়া আছে দেখো, তাহলে আমরা অনেকে বিভিন্ন ধরনের তালিকা তৈরি করে থাকি। এসব তালিকা ধারাবাহিকতা রাখার জন্য কোনো চিহ্ন, বর্ণ, সংখ্যা কি করা হয়? ব্যবহার করে থাকি। এগুলোকে ওয়ার্ড প্রসেসর ভাষা বুলেট ও নম্বর বলা হয়। তাহলে বুলেট ও নম্বর বলে কি শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে বা মাইক্রোসফট প্রসেসরে কোনো লেখালেখির জন্য কোনো তালিকা তৈরি করার জন্য যখন কোনো ধরনের বুলেট নাম্বার অথবা তোমার কোনো ধরনের চিহ্ন ব্যবহার করে থাকি, এগুলা কি বলা হয়? তোমার বুলেট বা নম্বর চিহ্ন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এগুলো কোথায় পাবো? দেখো, হোম ট্যাবের প্যারাগ্রাফ গ্রুপে বুলেট ও নম্বরের আইকন কমান্ড পাওয়া যায়। তাহলে কোথায় পাবে শিক্ষার্থী বন্ধুরা? হোম ট্যাবে প্যারাগ্রাফ গ্রুপে, প্যারাগ্রাফ একটা গ্রুপ নামে একটা অপশন আছে, সেখানে আমরা বুলেট এবং নম্বরের আইকন কমান্ড পাওয়া যাবে। ওইখানে ক্লিক করলে আমরা যে ড্রপ ডাউন বক্সটা আছে ওই ড্রপ ডাউন বক্সে ক্লিক করলে দেখবে যে আমরা ছবিতে একটু লক্ষ্য করো, এভাবে দেখতে পাবে।
তারপরে দ্বিতীয় যে এটা দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা, যে লাইনের ব্যবধান। আমরা যখন লেখালেখির কাজ করি, আমাদের একটা লেখার সাথে একটা লাইনের সাথে অন্য লাইনের কতটুকু পার্থক্য বা দূরত্ব কতটুকু থাকবে, মূলত এই লাইনের ব্যবধানের মাধ্যমে সেটা আমরা কি করতে পারি, দেখাতে পারি। তাহলে দুটি লাইনের মধ্যবর্তী দূরত্ব নির্ধারণ করার জন্য টুলটি কি করে ব্যবহৃত হয়। তাহলে এই লাইনটা ওই প্যারাগ্রাফ টুলে পাওয়া যাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে কাজটা এখন শিখছো সে আলোকে এটি কাজ করো। বুলেট নম্বর ব্যবহার করে তোমার পছন্দের কয়েকজন ক্রিকেট খেলার নাম লেখো। অবশ্যই পারবে, যেগুলো তোমরা এই প্যারাগ্রাফ গ্রুপে খুঁজে পাবে। আশা করি তোমরা পারবে শিক্ষার্থী বন্ধুরা। এবার আমরা শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার লেখালেখির সাজসজ্জা, টেবিল ও বিভিন্ন ইলাস্ট্রেশন। তো দেখো, ডকুমেন্টের কোনো টেবিল বা ছবি, ক্লিপ আর্ট, এমনকি বিভিন্ন আকার আকৃতি, চার্ট, টেক্সট বক্স, ওয়ার্ড আর্ট যোগ করতে রিবনের ইনসার্ট ট্যাব কি করতে হয়, ব্যবহার করতে হয়। তো ইনসার্ট ট্যাবের মধ্যে আমরা এই তথ্যগুলো পেয়ে যাব, টেবিল ও বিভিন্ন ইলাস্ট্রেশন। তারপর শিক্ষার্থী বন্ধুরা, এবার টেবিলের অবস্থান দেখো। টেবিল বা সারণী যোগ করা, কিভাবে একটা টেবিল বা সারণী আমরা যোগ করতে পারি। তোমরা এখানে ছবিতে লক্ষ্য করো, ইনসার্ট ট্যাবে আমরা ক্লিক করব। ক্লিক করার পর টেবিল নামক অপশন আমরা ক্লিক করব। ক্লিক করার পর নিচে লেখা আছে ইনসার্ট টেবিল নামক অপশন, সেখানে ক্লিক করে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কলাম এবং রো আমরা বক্সের মধ্যে লিখে ওকে দিলেই টেবিল কি হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাবে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, ছবির মধ্যে প্রথমে আমরা কিসে ক্লিক করব, ইনসার্টে। ইনসার্টে ক্লিক করার পর ইনসার্টের সাথে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে টেবিল নামক একটা অপশন আছে। টেবিলে ক্লিক করলে তোমার নিচের কমান্ডটা পাওয়া যাবে, সেটা হলো ইনসার্ট টেবিল। সেই ইনসার্ট টেবিলে ক্লিক করলে যে পার্শ্ববর্তী যে তোমরা চিত্র দেখতে পাচ্ছ সেখানে এবং কলাম এবং রোর ঘর আসছে। দেখো, এই কলাম এবং রোর ঘরে তুমি নির্দিষ্ট তোমার যতটুকু প্রয়োজন ততটুকু তুমি লিখে ওকে দিলে তোমার কি হয়ে যাবে, তোমার একটা টেবিল ইনসার্ট হয়ে যাবে। তারপরে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিভাবে এমএস ওয়ার্ডে একটি ছবি ইনসার্ট করতে পারি। হ্যাঁ, ছবির ইনসার্ট আমরা কোথায় করতে পারবো, ছবিও আমরা ইনসার্ট ট্যাবে গিয়ে পিকচার নামক অপশন আমরা ক্লিক করলে আমাদের ছবি ইনসার্ট হয়ে যাবে। তাহলে ডকুমেন্টে ছবি যোগ করে ডকুমেন্ট কারো কি করা যায়, সুন্দরভাবে উপস্থাপন করা যায়। যেমন এই বইয়ে তোমরা লেখার পাশাপাশি অনেক ছবি দেখতে পাচ্ছ। এগুলো যোগ করার জন্য তোমাকে ওয়ার্ড 2007 এর রিবন ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে। তারপরে ইলাস্ট্রেশন গ্রুপে পিকচার নামক আইকনে ক্লিক করবে। তারপর ডায়লগ বক্স থাকবে, সেখানে তোমার ছবির জায়গা নির্ধারণ করে ছবি নির্দিষ্ট করে দিলে ডকুমেন্টের ছবি যুক্ত হয়ে যাবে। এছাড়াও ইলাস্ট্রেশন গ্রুপে ক্লিপ আর্ট, শেপ, আকৃতি, স্মার্ট আর্ট, চার্ট যোগ করারও সুবিধা আছে। তাহলে শিক্ষার্থী বন্ধু, একটা ছবি তোমরা ইনসার্ট করতে পারবে। তাহলে আমরা কোথায় যাব, প্রথমে আমরা সর্বপ্রথম ইনসার্ট ট্যাবে ক্লিক করব। ইনসার্ট ট্যাবে ক্লিক করার পর সেখান থেকে আমরা যে ইলাস্ট্রেশন গ্রুপের যে পিকচার নামক যে অপশনটা আছে সেখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের ছবিটার একটা সোর্স ফাইল খুঁজবে, কোথায় আছে ছবিটা, ওই পাতে অর্থাৎ ওই ড্রাইভে বা ওই ফোল্ডারে তুমি ক্লিক করে তোমার ছবিটা চুজ করে ইনসার্ট নামক অপশনে ক্লিক করলে তোমার ছবিটা কি হয়ে যাবে, ওই পেজের মধ্যে চলে আসবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অবশ্য আমি শিখিয়েছি কিভাবে একটি ছবি ডকুমেন্টে যোগ করা যায়। আশা করি তোমরা বুঝেছ, তা তোমরা এই কাজটা করতে পারো। এবার আমরা শিক্ষার্থীরা ওয়ার্ড আর্ট যোগ করব। আমরা লেখাকে সুন্দরভাবে ইনসার্ট মানে আরো নান্দনিক করার জন্য, তোমার ওয়ার্ডকে আরো সুন্দরভাবে পছন্দ স্টাইল নির্বাচন করার জন্য আমরা ওয়ার্ড আর্ট কি করতে পারি, যোগ করতে পারি। তাহলে কি করব আমরা, হ্যাঁ, আমরা সর্বপ্রথমে ইনসার্ট ট্যাব থেকে তোমার ইচ্ছে হলে বিভিন্ন স্টাইলের লেখা যোগ করতে পারো। এই জন্য তোমাকে ইনসার্ট ট্যাবের টেক্সট গ্রুপে ওয়ার্ড আর্ট নামক যে অপশনটা আছে সেই অপশনে তোমাকে ক্লিক করতে হবে। সেখানে তোমার পছন্দের মতো বিভিন্ন ধরনের স্টাইল আছে, সেগুলো নির্বাচন করবে। তারপর যে ডায়লগ বক্সটা আসবে তাতে ফন্ট ঠিক করে লেখা দিলে তা কাঙ্ক্ষিত স্টাইলে প্রদর্শন হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, একটা ওয়ার্ড আর্টে যোগ করতে পারি। তাহলে আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝেছ। এবার আমরা
একটা পেজে কিভাবে মার্জিন দেব। হ্যাঁ, পেজের একটা নির্দিষ্ট মাপকাঠি প্রয়োজন। পেজে যদি নির্দিষ্ট মাপকাঠি না থাকে তাহলে লেখা এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা কি করব, ডকুমেন্টের লেখার মার্জিনটা ঠিক করতে হলে রিবনের পেজ লেআউটের ট্যাবে কি করব, ক্লিক করব। ক্লিক করার পর মার্জিন আইকন ক্লিক করে মার্জিন ঠিক করে দিতে হবে। মার্জিন আইকনে ক্লিক করলে মার্জিন নির্ধারণের বিভিন্ন অপশন দেখাবে, সেখানে থেকে তোমার পছন্দ মতো মার্জিন নির্ধারণ করে দিতে, অথবা কাস্টম মার্জিন আছে সেখানে ক্লিক করেও আমরা কি করতে পারি, আমাদের নিজস্বভাবে নিজস্ব মার্জিন ব্যবহার করতে পারি। তাহলে এইভাবে আমরা প্রথমে কোথায়, পেজ লেআউট থেকে মার্জিন নামক অপশনে ক্লিক করবে, সেখানে থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে মাপকাঠিটা প্রয়োজন সেটার মধ্যে ক্লিক করলে আমাদের মার্জিন হয়ে যাবে। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝেছ। তোমরা এইভাবে তোমরা মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন ধরনের মার্জিন তোমরা প্রয়োগ করতে পারো। তাহলে শিক্ষার্থীরা তোমাদের একটা কাজ দিলাম, তোমার বিশ্ববিদ্যালয়ের নাম ওয়ার্ড আর্টের বিভিন্ন স্টাইলে উপস্থাপন করো। তোমার বিদ্যালয়ের নাম বিভিন্ন ওয়ার্ড আর্টে স্টাইলে উপস্থাপন করো। আরেকটি কাজ হলো একটি ডকুমেন্ট প্রস্তুত করতে মার্জিন নির্ধারণ করো। আশা করি পারবে শিক্ষার্থীরা। তাহলে এবার আমরা একটি লেখার মধ্যে ডকুমেন্টের প্রত্যেকটা লাইনের মধ্যে কি পরিমাণ ব্যবধান থাকবে সেটা শিখব। যেহেতু আমরা অনেক ডকুমেন্ট লিখি বিভিন্ন ধরনের স্টাইল বা আমাদের পছন্দ মতো আমরা বিভিন্ন ধরনের মাপকাঠি দিয়ে থাকি। তো এবারে মাপকাঠিটা কিভাবে দেবো আমরা দেখে নেই। এটা হলো প্যারাগ্রাফ লাইনের ব্যবধান নির্ধারণ করে। একটা প্যারাগ্রাফ যে গ্রুপ তোমরা দেখেছো আর আগে শুনেছ, সেই প্যারাগ্রাফ গ্রুপে গিয়ে অর্থাৎ ডকুমেন্টের প্রত্যেকটি লাইনের মধ্যে কি পরিমাণ ব্যবধান হবে তা নির্ধারণ করতে হবে। রিবনের পেজ লেআউটের ট্যাবে ক্লিক করতে হবে। এরপরে প্যারাগ্রাফ টুলে স্পেসিং লাইনের আগে বা পরে কত পয়েন্ট জায়গা থাকবে তা নির্ধারণ করে দিতে হবে। ডকুমেন্ট টাইপ করার পরও এই কাজটি করা যায়। সেক্ষেত্রে প্রথমে ডকুমেন্টের যে লাইনের ব্যবধান ঠিক করে তা করতে হবে, তা নির্বাচন করতে হবে। তারপর উপরে বর্ণ অনুযায়ী লাইন ব্যবধান করে দিলে হয়ে যাবে। তাহলে আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝেছ এখানে কিভাবে স্পেসিংটা দিবা, অর্থাৎ প্রত্যেকটা লাইনের মধ্যে যে সীমারেখা থাকবে, পরিমাপ থাকবে, তা নির্ধারণ করতে হলে রিবনের আমরা কোথায় যাব, পেজ লেআউটে। পেজ লেআউট থেকে সেখানে আমরা প্যারাগ্রাফ গ্রুপ থেকে স্পেসিং এর নামক যে অপশনটি আসে সেখানে আমরা ক্লিক করে সেখানে তোমার বিফোর এবং আফটার নামক অপশনে আমরা কি করে দেব, আমাদের নির্ধারিত তথ্য বা নির্ধারিত পয়েন্ট আমরা লিখে দেব। লিখে দিলে আমাদের এরা কি হয়ে যাবে, ওই লাইনের সাথে বা ওই ওয়ার্ডের সাথে একটা তারতম্য সৃষ্টি হবে। তাহলে আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝেছো। তাহলে তোমরা একটা কাজ করো, তোমার বাংলা বা ইংরেজি পাঠ্যবই থেকে একটি অংশ টাইপ করে তার লাইন ব্যবধান নির্ধারণ করো। আশা করি পারবে শিক্ষার্থীরা। এবার আমরা শিক্ষার্থীরা একটা পৃষ্ঠা কিভাবে নম্বর দেওয়া হয় সেটা দেখব। ডকুমেন্ট প্রস্তুত করার একটা গুরুত্বপূর্ণ কাজ হলো প্রতিটি পৃষ্ঠা নম্বর দেওয়া। এই কাজটি করার জন্য রিবনের ইনসার্ট ট্যাবে হেডার ও ফুটার গ্রুপে পেজ নামক ক্লিক করে নির্দিষ্ট অপশন দিতে হবে। তোমরা তোমাদের পছন্দ মতো পৃষ্ঠার উপরে বা নিচে পৃষ্ঠার নম্বর যোগ করতে পারো। অর্থাৎ হেডার ফুটার ব্যবহার করে, যেটা আমরা ইনসার্ট ট্যাবে পাবো। ইনসার্ট ট্যাবে ক্লিক করলে হেডার ফুটার নামক যে অপশন আছে সেখানে আমরা পেজ নাম্বারে ক্লিক করলে নির্দিষ্ট অপশন আমরা বেছে নিয়ে আমরা কি করতে পারি, একটি তথ্যের তোমার কি করতে পারি, উপরে এবং নিচে পৃষ্ঠা নম্বর দিতে পারি। তা আশা করি শিক্ষার্থীরা তোমরা এই কাজটাও করতে পারবে। অর্থাৎ তোমার তৈরিকৃত কোনো ডকুমেন্টের পৃষ্ঠার উপরে দিয়ে সংরক্ষণ করার জন্য একটা নাম্বার দিই আমরা। তাহলে এইভাবে নাম্বার দিয়ে আমরা হেডার ফুটার নাম্বার দিয়ে আমরা কি করতে পারি, একটা লেখাকে আমরা সেভাবে সাজাতে পারি, ওইভাবে আমরা উপস্থাপন করতে পারি। এবার আমরা বানান পরীক্ষণ ও সংশোধন। দেখা যাচ্ছে আমরা অনেক সময় আমাদের ইংরেজি ওয়ার্ডগুলো লিখি, আমরা লেখার ক্ষেত্রে দেখা যায় আমাদের লেখাগুলো নিচে কি আসে, এক ধরনের একটা দাগ পড়ে। এই দাগগুলোকে আমরা প্রতিহত করার জন্য, এগুলাকে রিমুভ করার জন্য আমরা কি করতে পারি, স্মেলিং ব্যবহার করতে পারি, একটা স্মেল চেকিং ডায়লগ বক্স ব্যবহার করতে পারি। তাই কিভাবে করা যায়, ওয়ার্ড প্রসেসর সফটওয়্যারে আরেকটি সুবিধা হচ্ছে বানান পরীক্ষণ। অবশ্যই তোমরা বুঝছো শিক্ষার্থীরা, ডকুমেন্টের কোথাও কোনো বানান ভুল হলে তা পরীক্ষণে সংশোধন করা যায়। এটা একটা বৈশিষ্ট্য মাইক্রোসফট ওয়ার্ডে। ব্যাকরণ শুদ্ধ করা যায় অনেক ক্ষেত্রে।
বানান পরীক্ষণের ক্ষেত্রে নতুন শব্দ প্রোগ্রামের অভিধানে কি করা যায়? সংযোজন করা যায়। বানান পরীক্ষণের সময় ভুল শব্দ বের হয়ে যাওয়া সম্ভাব্য কিছু শুদ্ধ শব্দ উপস্থাপন করে, যাতে ব্যবহারকারী সঠিক শব্দটি বেছে নিতে পারে। এই সময় অভিধানের ডিফল্ট ভাষা নির্ধারণ করে দিতে হবে, তা না হলে আপাতত শুদ্ধ বানান ভুল দেখাতে পারে। যদি কোনো ওয়ার্ড প্রসেসর অভিধানে আমেরিকান ইংরেজি ভাষা নির্বাচন করা থাকে, ডকুমেন্ট কালার লেখাটি লেখা যায়, তবে তা বানান হিসাবে শনাক্ত হবে। অর্থাৎ আমরা জানি যে কালার শব্দটা দুইভাবে লেখা যায়, একটা আমেরিকান স্টাইল, একটা হলো তোমার ব্রিটিশ স্টাইল। তাহলে কালার COLOUR কালার, আরটা হলো আমেরিকান স্টাইল হলো তোমার কালার COLOR কালার। তার এছাড়া বৈজ্ঞানিক নাম, ব্যক্তি বিশেষ, সংগঠন, জায়গার নাম ইত্যাদি স্পেল চেকার ভুল হিসাবে চিহ্নিত করে। আর এসব শব্দ ভুল না শুদ্ধ তা ব্যবহারকারীকে নিশ্চিতভাবে লিস্ট করতে হবে। তাহলে আমরা স্পেল চেকিং ডায়লগ বক্স দিয়ে সাহায্যে আমরা কি করতে পারি? আমাদের এই বানানগুলোকে সংশোধন করতে পারি। তাই শিক্ষার্থীরা, তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আগাম ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই বাসায় থাকো, অবস্থান করো, পড়ালেখা ভালোভাবে করো। যেহেতু তোমরা এখন বাড়িতে অবস্থান করছো, তোমাদের পড়ালেখা যেন যথাযথভাবে চলে সেদিকে লক্ষ্য রাখবে। সবার সুস্থতা কামনা করে, সবার মঙ্গল কামনা করে আজকের ক্লাস শেষ করেছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। হ্যাঁ, আরেকটি কথা, যদি তোমাদের আমার এই পাঠ সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই মন্তব্যের ঘরে অর্থাৎ কমেন্টসের মাধ্যমে জানাবে। আমি তোমাদের সঠিক উত্তর দিতে চেষ্টা করব, অথবা আমাকে আমার যে আছে অর্থাৎ আমার যে মেসেঞ্জার আছে, মেসেঞ্জারের মাধ্যমে তোমরা আমাকে জানাতে পারো। তাই সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাস শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।